আবদুল্লাহ ছিলেন একজন অতি সাধারণ কাঠুরিয়া। ভোরের আলো ফোটার সাথে সাথে তিনি কুঠার কাঁধে বেরিয়ে পড়তেন গভীর জঙ্গলের দিকে, আর ফিরতেন সন্ধ্যায় এক বোঝা কাঠ নিয়ে। এই কাঠ বিক্রি করেই চলত তার ছোট সংসার। সংসারে ছিল তার ধর্মপ্রাণ স্ত্রী রাবেয়া আর তাদের নয়নের মণি, একমাত্র শিশুকন্যা। তাদের জীবন ছিল দারিদ্র্যে মোড়ানো। প্রায় দিনই ঘরে চুলো জ্বলত না, পানি আর কয়েকটি শুকনো খেজুর খেয়েই দিন পার করতে হতো। কিন্তু এই চরম অভাবের মাঝেও আবদুল্লার মুখে কেউ কখনো অভিযোগের একটি শব্দও শোনেনি। তার হৃদয়ে ছিল এক পাহাড় সম প্রশান্তি, কারণ তার জীবনের প্রতিটি মুহূর্ত জুড়ে ছিল আল্লাহর নাম। তার একটি বিশেষ অভ্যাস ছিল, যা তার জীবনের অংশে পরিণত হয়েছিল। ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত প্রতিটি কাজ শুরুর আগে তার মুখে থাকত এক পবিত্র বাক্য, বিসমিল্লাহির রহমানির রাহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কুঠার হাতে নেওয়া, জঙ্গলের অখে পা বাড়ানো, এমনকি এক ঠোক পানি পান করার আগেও তিনি এই বাক্য বলতেন। তার বিশ্বাস ছিল ইস্পাতের মতো জেনগু। তিনি মনে করতেন, যে কাজে আল্লাহর নাম জড়িয়ে থাকে সেখানে শয়তান কোনো কুমন্ত্রণা দিতে পারে না, এবং সেই কাজে আল্লাহর পক্ষ থেকে বরকত বা কল্যাণ নেমে আসে। অন্যদিকে গ্রামের ঠিক মাঝখানে ছিল এক বিশাল প্রাসাদ, যা দূর থেকেও চোখে পড়ত। এই প্রাসাদের মালিক ছিলেন মালিক ইবনে দিনার। মালিক ছিলেন গ্রামের সবচেয়ে ধনী এবং প্রভাবশালী সওদাগর। তার গোয়াল ভরা উট, গোলা ভরা শস্য আর সিন্দুক ভরা স্বর্ণমুদ্রার কোনো হিসাব ছিল না। কিন্তু এত সম্পদের মাঝেও তার অন্তরে ছিল এক গভীর শূন্যতা। সে ছিল অহংকারী, কৃপণ এবং আল্লাহর উপর তার কোনো বিশ্বাস ছিল না। সে মনে করত তার এই বিশাল সম্পদ কেবল তার নিজের বুদ্ধি, কঠোর পরিশ্রম আর চতুরতার ফল। আল্লাহর নাম নিয়ে যারা সন্তুষ্ট থাকে তাদের সে বোকা ও অলস মনে করত। মালিক প্রায়ই আবদুল্লার এই সরল বিশ্বাসকে নিয়ে উপহাস করত। একদিন বাজারে আবদুল্লাহ যখন তার সামান্য কাঠ বিক্রি করে মাত্র কয়েকটি দিরহাম পেল, সে খুশি মনে বিসমিল্লা বলে মুদ্রাগুলো পকেটে রাখল। পাশ থেকে তা দেখে মালিক অট্ট হাসিতে ফেটে পড়ল। সে সবার সামনে আবদুল্লাহকে ডেকে বলল, ও হে কাঠুরিয়া, সারাদিন মুখে আল্লাহর নাম, আর দিন শেষে আয় এই কয়েকটি মুদ্রা। তোমার এই বিসমিল্লা দিয়ে কি ক্ষুধা মেটে? আমি তো কখনো ওসব বলি না, অথচ দেখো আমার সম্পদ প্রতিদিন বাড়ছে। তোমার এই বিশ্বাস তোমাকে ক্ষুধা আর দারিদ্র্য ছাড়া আর কি দিয়েছে? আবদুল্লাহ শান্ত চোখে মালিকের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, জনাব, আপনি সম্পদের পরিমাণ দেখছেন, আর আমি দেখছি সম্পদের বরকত। আমার সামান্য রুটিতে যে শান্তি আর তৃপ্তি আছে তা হয়তো আপনার শাহী পোলাও কোরমাতেও নেই। বিসমিল্লা আমার অভাবকে হয়তো দূর করেনি, কিন্তু আমার অভাবের কষ্টকে আমার জন্য সহজ করে দিয়েছে। আমার রব আমাকে যা দেন তাতেই আমি খুশি। এই উত্তরে মালিক আরও রেগে গেল। সে বলল, বেশি কথা বলবে না, আমি একদিন প্রমাণ করে দেব তোমার এই বিশ্বাস কতটা ভিত্তিহীন আর হাস্যকর। দেখব বিপদের সময় তোমার বিসমিল্লা তোমাকে কিভাবে বাঁচায়। গল্পের বিস্তার ও ষড়যন্ত্র। এর কিছুদিন পরই গ্রামে নেমে এলো এক ভয়াবহ খরা। আকাশ থেকে যেন আগুন ঝরতে লাগল। গ্রামের পুকুর, নদী, নালা সব শুকিয়ে চৌচির হয়ে গেল। গাছপালা মরে কাঠ হয়ে গেল। চারদিকে খাবারের জন্য হাহাকার। এমন অবস্থায় আবদুল্লার পেশা বন্ধ হওয়ার উপক্রম হল, কারণ মানুষের হাতে খাবার কেনার পয়সাই ছিল না, কাঠ কিনবে কিভাবে। আবদুল্লার ঘরে নেমে এলো ঘোর অমাবস্যা। একদিন ভোরে ক্ষুধার্ত মেয়ের কান্না আর স্ত্রীর মলিন মুখ দেখে আবদুল্লাহ কুঠার হাতে নিয়ে বলল, বিসমিল্লা, আমি আজ নিষিদ্ধ জঙ্গলের দিকে যাব। শুনেছি সেখানে এমন ঔষধি গাছ আছে যার কাঠ শহরে অনেক দামে বিক্রি হয়। রাবেয়া আতকে উঠে বলল, নিষিদ্ধ জঙ্গল? না, তুমি ওখানে যেও না। সবাই বলে ওখানে জিন আর হিংস্র প্রাণীদের বাস, ওখান থেকে কেউ সহজে ফেরে না। আবদুল্লাহ স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বলল, রাবেয়া, যে আল্লাহর নামে বের হয় আল্লাহই তার রক্ষাকর্তা। বিসমিল্লাহ হল মুমিনের ঢাল, তুমি শুধু আমার জন্য দোয়া করো। নিষিদ্ধ জঙ্গলের পরিবেশ ছিল ভয়ঙ্কর। দিনের বেলাতেও অন্ধকার। আবদুল্লাহ উচ্চস্বরে বিসমিল্লাহ বলে জঙ্গলে প্রবেশ করল।
সারাদিন ঘুরেও সে যখন কিছুই পেল না, তখন হতাশ হয়ে এক গাছের নিচে বসে পড়ল। ঠিক তখনই তার চোখে পড়ল এক শুকনো ঝোপের আড়ালে একটি গাছের গুঁড়ি থেকে নীল আলো ঠিকরে বের হচ্ছে। কাছে গিয়ে সে দেখল ওটা সাধারণ কাঠ নয়, ওটা মূল্যবান নীল আবলুস কাঠ। আব্দুল্লাহ খুশিতে বিসমিল্লাহ বলে কাঠ কেটে এক বোঝা তৈরি করল। বোঝাটি অনেক ভারী হলেও বিসমিল্লাহ বলে কাঁধে তুলতেই তার মনে হলো ওটা পালকের মতো হালকা হয়ে গেছে। সেই কাঠ শহরে বিক্রি করে আব্দুল্লাহ অনেক খাবার আর টাকা নিয়ে গ্রামে ফিরল। এই ঘটনা দেখে মালিক ইবনে দিনারের মনে হিংসার আগুন জ্বলে উঠল। সে ভাবল, এই ফকিরের কপাল খুলল কিভাবে? সে আব্দুল্লাহর বিশ্বাসকে চুরমার করে দেওয়ার জন্য এক ভয়ঙ্কর ষড়যন্ত্র করল। পরদিন সকালে মালিক আব্দুল্লাহকে তার প্রাসাদে ডেকে পাঠাল। সে মিষ্টি সুরে বলল, আব্দুল্লাহ, আমি তোমার সততায় মুগ্ধ। আমি হজে যাচ্ছি। আমার কাছে পূর্বপুরুষদের আমানত একটি অত্যন্ত মূল্যবান হীরের আংটি আছে। আমি চাই এটি তুমি তোমার কাছে রাখো। আমি জানি তুমি আল্লাহকে ভয় করো, তাই তোমাকেই বিশ্বাস করছি। সরল মনে আব্দুল্লাহ রাজি হল। সে বিসমিল্লা বলে আংটিটি নিল এবং বাড়ি ফিরে স্ত্রীর সাথে পরামর্শ করে একটি ছোট্ট কাঠের বাক্সে রেখে বাক্সটি তালাবদ্ধ করে ঘরের মেঝের নিচে পুঁতা রাখল। কিন্তু মালিক হজে যাবার নাম করে গ্রামেই লুকিয়েছিল। সে এক চোরকে ভাড়া করে বলল, আজ রাতে কাঠুরিয়ার ঘরে শীত কেটে শুধু এই কাঠের বাক্সটি চুরি করে আনবে। চোর তাই করল। মালিক বাক্স থেকে আংটিটি বের করে গ্রামের শেষ প্রান্তের এক গভীর পরিত্যক্ত কুয়ায় ফেলে দিল। তারপর চোরকে বলল, এখন এই খালি বাক্সটি আবার আগের জায়গায় রেখে এসো। চূড়ান্ত মুহূর্ত ও অলৌকিক ঘটনা। কয়েক সপ্তাহ পর মালিক গ্রামে ফিরে আসার ঘোষণা দিল এবং আব্দুল্লাহকে তার আমানত ফেরত দিতে বলল। আব্দুল্লাহ সরল মনে বিসমিল্লা বলে মাটি ঘুরে বাক্সটি বের করে মালিকের দরবারে গেল। মালিকের দরবার তখন লোকেই লোকারণ্য। মালিক সবার সামনে আব্দুল্লাহকে বাক্স খুলতে বলল। আব্দুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম বলে বাক্স খুলতেই দেখল বাক্সটি খালি। তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। মালিক চিৎকার করে উঠল, চোর, ভণ্ড, তুমি আমার আমানত চুরি করেছ। তোমার মুখে সারাদিন আল্লাহর নাম আর অন্তরে শয়তানি। উপস্থিত সবাই আব্দুল্লাহকে ধিক্কার দিতে লাগল। কাজী সাহেব রায় দিলেন, আগামীকাল সূর্যাস্তের মধ্যে আংটি ফেরত দিতে না পারলে চুরির অপরাধে আব্দুল্লাহর হাত কেটে ফেলা হবে। আব্দুল্লাহ কাঁদতে কাঁদতে বাড়ি ফিরল। সেই রাতটি ছিল তার জীবনের সবচেয়ে কঠিন রাত। সে সেজদায় পড়ে সারা রাত আল্লাহর কাছে কাঁদল। পরদিন সকালে তার স্ত্রী তাকে বাজারে যেতে বলল। আব্দুল্লাহর পকেটে ছিল মাত্র ৩টি দিরহাম। সে নদীর ঘাটে গিয়ে দেখল এক জেলের ঘাটে একটিমাত্র বড় মাছ, যা কেউ কিনছে না। আব্দুল্লাহ বিসমিল্লা বলে তার শেষ সম্বল দিয়ে মাছটি কিনল। বাড়ি ফিরে স্ত্রীকে মাছটি কাটতে দিয়ে সে আসরের নামাজ পড়তে গেল। রাবেয়া বিসমিল্লা বলে মাছের পেট কাটতেই তার চোখ ঝলসে গেল। মাছের পেটের ভেতর থেকে বেরিয়ে এলো মালিকের সেই হীরের আংটি। রাবেয়া চিৎকার করে আব্দুল্লাহকে ডাকতে দৌড় দিল। সূর্য তখন ডুবুডুবু। বিচার চত্বরে জল্লাদ প্রস্তুত। কাজী সাহেব শেষবারের মতো জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ, আংটি এনেছ? আব্দুল্লাহ পকেট থেকে সেই হীরের আংটিটি বের করে উঁচিয়ে ধরল। পরন্ত বিকেলের রোদে হীরেটি আগুনের মতো জ্বলে উঠল। পুরো চত্বরে পিন পতন নীরবতা। মালিকের চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হল। সে তোতলাতে তোতলাতে বলল, অসম্ভব, এটা হতে পারে না। আমি তো এটা কুয়ায়। মালিক ভয়ে থেমে গেল। কাজী সাহেব ধমক দিয়ে বললেন, মালিক, তুমি কি বললে? তুমি কুয়ায় ফেলেছিলে? জেরার মুখে মালিক সব স্বীকার করল। সে অবাক হয়ে জিজ্ঞেস করল, কিন্তু কুয়া থেকে এটি তোমার কাছে এলো কিভাবে? আব্দুল্লাহ তখন মাছের ঘটনাটি বর্ণনা করে বলল, আপনি ষড়যন্ত্র করেছেন, আর আমার আল্লাহও পরিকল্পনা করেছেন। নিশ্চয়ই আল্লাহই উত্তম পরিকল্পনাকারী। এই অলৌকিক ঘটনা দেখে সবাই স্তম্ভিত হয়ে গেল। আব্দুল্লাহর মহানুভবতায় মালিক তার পায়ে পড়ে ক্ষমা চাইল। সেই দিন থেকে মালিক তার সমস্ত সম্পদ গরিবদের বিলিয়ে দিল এবং আব্দুল্লাহর মতো আল্লাহর উপর বিশ্বাসী হয়ে গেল। আব্দুল্লাহ আগের মতোই কাঠুরিয়া রয়ে গেল, কারণ সে জানত সম্পদের চেয়ে ঈমানের স্বাদ অনেক মিষ্টি। আর তার জীবনে কখনো অভাব আসেনি, কারণ তার প্রতিটি কাজে ছিল বিসমিল্লাহির রহমান।